তো কী দাম রয়েছে আলু সেই বিষয়ে যদি বলেন। হোলসেল মার্কেটে দেখুন সাদা আলু আমরা 23 টাকা বিক্রি করছি। সাদা আলু 23 টাকা। আচ্ছা লাল আলু 24, 24.5। আচ্ছা আচ্ছা। বলছিলাম এটা মানে পাইকারি আর কি। হ্যাঁ, বলছিলাম মাঝখানে আলুর অনেকটা দাম ছিল, এখন কি একটু কমেছে? তবে অনেকটা কমে গেছে। অনেকটা কমে গেছে, কি কারণ? কারণ দেখুন, কারণ হচ্ছে বাইরে আমাদের পশ্চিমবঙ্গের আশেপাশে যে রাজ্যগুলোতে আলু যায় সেই জায়গাগুলোতে আলু কম যাচ্ছে, আচ্ছা, যার জন্য দামটা কমে যাচ্ছে। বলছিলাম কি মনে হচ্ছে দাম কি আরও বাড়বে? দাম বাড়ার সম্ভাবনা তো আমি দেখি না আমি। আচ্ছা আচ্ছা। বলছিলাম খুচরো কত বিক্রি হচ্ছে সেটা বলতে পারবেন? খুচরো মার্কেটে দেন, খুচরো মার্কেটে ওরা 30 টাকা বিক্রি করতে চায়। আচ্ছা আচ্ছা, খুচরো মার্কেট থেকে হোলসেল মার্কেটের রেট অনেকটা ডিফারেন্স রয়েছে না? মানে এই মুহূর্তে লাল আলু 24 টাকায় আপনারা ছেড়ে দিচ্ছেন, 24, 24.5 ছেড়ে দিচ্ছে। আর সাদাটা যেটা রয়েছে 23 টাকা। 23 টাকা। সাদাটার কী দাম রয়েছে বাজারে খুচরো? ওরা 30 টাকা থেকে কোনো আলু বিক্রি করছে না। 30 টাকা। আচ্ছা, বলছিলাম এই মুহূর্তে বাইরে কি আলু পাঠানো হচ্ছে হলদিবাড়ি? না, হলদিবাড়ি থেকে বাইরে আলু তো যায় না। বাইরে আলু যায় স্টোর থেকে ড্রাই ফ্রাই হয়ে কিছু সামান্য কিছু যাচ্ছে। বাইরে বলতে খুব বেশি বাইরে যাচ্ছে না। এই যে আপনারা আলুটা বিক্রি করছেন, এটা কি আপনাদের ঘরে মজুদ ছিল না হিমঘরে ছিল? সব হিমঘরে মাল, ঘরে বই রাখার মতো ব্যাপার নেই। মানে এখন হিমঘর থেকে নিয়ে এসছেন তো? আমরা হিমঘর থেকে ওখানে চাষিরা মাল রেখেছে, চাষিদের কাছে আমরা বন্ড দিয়ে দিচ্ছি, সেখান থেকে মালটা নিয়ে এসে আমরা লোকালেই বিক্রি করছেন। বলছিলাম কতটা চাহিদা রয়েছে বর্তমানে? চাহিদা বলতে দেখুন, সবজির বাজারটা একটু, কাঁচা সবজির বাজার অনেকটা কম। আচ্ছা, যার জন্যই আলুর চাহিদাটা খুব একটু বেশি চাহিদা নেই। আচ্ছা। বলছিলাম কী নাম দাদা আপনার? আমার নাম আব্দুল বান্নান। হ্যাঁ, আপনার গদির কী নাম রয়েছে? আমার গদির নাম এটা নবদ্বীপ সেলির বলে থাকে। আচ্ছা আচ্ছা।